এই বেবি ড্রেসটির সম্পূর্ণ সেলাই টিউটোরিয়াল দেখাচ্ছি আজকে। তো প্রথমে হচ্ছে ৭ ইঞ্চিতে একটা দাগ করেছি। এরপর একটা ভাঁজ দিয়ে ১/২ ইঞ্চি দূরত্বে একটা সেলাই দিয়ে নিয়েছি। সেই ৭ ইঞ্চি পর্যন্ত। তো এখানে আরেকটি ভাঁজ দিয়ে শোল্ডারের এখানে আরো একটি সেলাই দিয়ে দিচ্ছি সে একই মাপে। এভাবে ২ সাইড করে নিব এরপর এবং এই সেলাইগুলোকে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তাহলে সেলাই কুচিগুলো আলগা, আলগা হয়ে থাকবে না। তো এইভাবে হচ্ছে এপাশ ওপাশ করে নিব। এরপর যে পেছনের পার্টটিকে আমি মাঝখান দিয়ে পেরে নিয়েছি। পেছনের পার্টের আমি বোতাম দিব পুরাটা। তো ১ম এ একটি পট্টি লাগিয়ে নিয়েছি। এরপর পট্টিটিকে ভাঁজ দিয়ে এখানে আরেকটা ভাঁজ দিয়ে আমি বোতাম ঘর করে নিচ্ছি। বোতামের প্লেট যেটা সেটা করে নিয়েছি। এভাবে ২ টি পার্টেরই করতে হবে। এরপর সামন এবং পেছনের পার্টের শোল্ডারকে জয়েন করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাক সেলাই দিয়ে নিবেন আর ডাবল সেলাই করে নিবেন। এরপরে হাতাকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি বটে সেলাই করে নিচ্ছি। আমি এখানে বটে সেলাই করছি, পট্টি না দিয়ে। এটা আমার নিজের কাজ। সেজন্য আপনারা অবশ্যই পট্টি দিয়ে করবেন বা এভাবেও করতে পারেন। এরপর হচ্ছে পট্টিগুলোকে জয়েন করব যেটা হচ্ছে গলার জন্য। তো আ গলাতে আমি পট্টিকে ১ম এ উল্টা করে জয়েন করে নিচ্ছি। এরপর সুতা কেটে সেই ফ্রন্ট পার্টে অর্থাৎ বাঁ পার্টে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে একটু ধৈর্য ধরে এই সেলাইটি করতে হবে। তাহলে এই সেলাইয়ের শেপ ফিনিশিং খুব সুন্দর আসবে। তো গলাও সেলাই করা শেষ। এবারে কি করব? সাইড সেলাই করে নেব। তো সাইড সেলাই করার জন্য এখানে উল্টিয়ে নিয়েছি ব্যাক পার্টে। তো ১ম এ এক পাশ সমানভাবে ধরে ব্যাক সেলাই দিতে হবে এখানে অবশ্যই। ব্যাক সেলাই দিয়ে একটা সাইড সেলাই করে নিচ্ছি। এখানে আমার যে নিচের সেলাইটি দিতে হবে না। কারণ এখানে আগের থেকেই নিচের সেলাইটি দেওয়া আছে। আর যে ছোট, ছোট যে সুতার টুকরাগুলো বেরিয়ে আছে এগুলো কেটে দিতে হবে। এগুলো কাটলে সেলাইয়ের ফিনিশিং অনেক সুন্দর লাগে। না কাটলে ভালো দেখা যায় না। এগুলো বের হয়ে থাকে। তো একইভাবে আমি আরো এক সাইড জয়েন করে নিচ্ছি। এখানে আমি ১ টি করে সেলাই দিয়েছি। আপনারা ২ টি করে ডাবল সেলাই করে দিবেন। আর অবশ্যই ব্যাক সেলাই দিয়ে নিবেন। তো রেডি হয়ে গেল আমার এই সুন্দর ড্রেসটি। আমি দেখাচ্ছি। একটা ছোট্ট একটা ফতুয়া কেটে যে একটা সালোয়ার, একটা জামা তৈরি করা যায়, এটা আমি এই ১ম করেছি। তো এখানে আমি কিছু ডেকোরেশন করব। পেছনের সাইডে হচ্ছে আপনারা টিপ বোতাম দিতে পারেন বা হুক দিতে পারেন বা বোতাম করে বোতাম দিতে পারেন। আমি হচ্ছে বোতাম দিব। আর সামনের এই ২ জায়গাতে আমি সামান্য একটু ডিজাইন করব। আমার ঘরে লেস আছে, ফিতা আছে। দেখি কি করা যায় ওটা আমি পরে চিন্তা করব। আজকের জন্য আল্লাহ হাফেজ।